রাজ্যসভায় সাংসদ নির্বাচন নিয়ে চড়া সুর অধীর চৌধুরীর। রাজ্য থেকে রাজ্যসভায় কে যাবেন তা কংগ্রেসের বিধায়করাই স্থির করবেন। ওপর থেকে চাপিয়ে দেওয়া কাউকে মানা হবে না। দিল্লিকে লিখিতভাবে জামিন দেওয়া কংগ্রেস পরিষদীয় দলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। ফের একবার রাজ্যসভায় নির্বাচন, কে কে যাবেন সংসদের উচ্চকক্ষে? বিধানসভায় তৃণমূলের যা শক্তি, তাতে তাদের 5 জন প্রার্থী সরাসরি জিতে যাবেন। বিরোধী দলগুলি থেকে মাত্র 1 জন প্রার্থী নির্বাচিত হতে পারেন। কোনো বিরোধী দলেরই একক শক্তিতে নিজেদের কোনো প্রার্থীকে জেতানোর ক্ষমতা নেই। অতএব ভরসা সমীকরণ। প্রথম সম্ভাবনা, কংগ্রেসের কোনো প্রার্থীকে বামেরা সমর্থন দিয়ে জেতালেন। দ্বিতীয় সম্ভাবনা, সিপিএম এর কোনো প্রার্থীকে সমর্থন দিয়ে জেতালেন কংগ্রেস বিধায়করা। সূত্রের খবর, সিপিএম এর সীতারাম ইয়েচুরিকে সমর্থন দিতে কংগ্রেস বিধায়করা মোটামুটি রাজিও ছিলেন। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আবার বদলে গেল আবহাওয়া। দিল্লি গিয়ে কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী। তারপর কলকাতায় মমতা সরকারের প্রশংসা করেন রাষ্ট্রপতি, যা এখনো হজম হচ্ছে না প্রদেশ নেতৃত্বের। অনেক কাজ করছে পশ্চিমবাংলার বিভিন্ন দিকে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে। আমি তাকেও আশীর্বাদ করব, বয়োজ্যেষ্ঠ হিসাবে তুমি তোমার কাজে এগিয়ে যাও, ঈশ্বর তোমাকে সাহায্য করবেন, ভগবান তোমাকে সাহায্য করবে। তাই পশ্চিমবঙ্গে এসে স্বাস্থ্য ভালো, শিক্ষা ভালো, পশ্চিমবঙ্গের সব ভালো। ভারতবর্ষের রাষ্ট্রপতি, তার মন্তব্যের তো আমি বিরোধিতা করতে পারি না, কিন্তু তার মন্তব্যকে মানতেও তো পারি না। সূত্রের খবর, প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে এই রাজ্য থেকে কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। সূত্রের খবর, শর্মিষ্ঠা কংগ্রেস প্রার্থী হলে তৃণমূল তাদের উদ্বৃত্ত ভোট দিয়ে সমর্থনের কথা জানিয়ে দিয়েছে। দলত্যাগী কংগ্রেস বিধায়কদের ভোটও কংগ্রেস প্রার্থীকে দিয়েই আইনি জটিলতাও এড়াতে পারবে তৃণমূল। এই জল্পনা ছড়িয়ে পড়তেই তোলপাড় পড়ে যায় প্রদেশ কংগ্রেসের অন্দরে। কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে নতুন সমঝোতা নিয়ে কার্যত অধীর চৌধুরীর জবাবদিহি চান উপস্থিত কংগ্রেস বিধায়করা। প্রস্তাব গৃহীত হয়, রাজ্য থেকে রাজ্যসভায় কে যাবেন তা কংগ্রেসের বিধায়করাই স্থির করবেন। ওপর থেকে চাপিয়ে দেওয়া কাউকে কংগ্রেস প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না, জানিয়ে দেন কংগ্রেস বিধায়করা। পরিষদীয় দলের এই সিদ্ধান্ত লিখিতভাবে দিল্লিতে কংগ্রেস নেতৃত্বকেও জানিয়ে দেওয়া হয়। এখানে কেন্দ্র যদি মনে করে যে রাজ্যের কাউকে আলোচনা না করে যা খুশি তাই করবো বা নিজের মতো সিদ্ধান্ত নেব, তাহলে এত বিভ্রান্তি ছড়াতে পারে আমাদের এমএলএদের মধ্যেই। তবে দিল্লি থেকে সত্যি প্রার্থী ঠিক করে দেওয়া হলে পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেবে তা এখনো নিশ্চিত নয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ঘটনার জট পাকানোর এই শুরু। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, কলকাতা।